স্যাম্ফনি লঞ্চ করলো তাদের হেলিও সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন যার নাম স্যাম্ফনি হেলিও 90। ফোনটিকে 8128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 19,999 টাকা। তো এই প্রাইসে ফোনটিতে রয়েছে 120 হার্টজ পাঞ্চল অ্যামোলেড স্ক্রিন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 16 জিবি র্যামের সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ, সুন্দর একটি ডিজাইন, 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেই সাথে হেলিও G99-এর মতো একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপ এবং 5000 mAh ব্যাটারি প্লাস 33 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো, ফোনটার ভালো খারাপ উভয় দিক সম্পর্কে জানতে এবং এই প্রাইস পয়েন্টে আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, বিশেষ করে প্রিভিয়াস জেনারেশনের থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক সাইডেও রয়েছে গ্লাস, তবে কোনো প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য পাইনি। আর ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটিকে টোটালি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফোনটিকে ঠিকঠাকভাবেই আনলক করতে পারে, এবং ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, অর্থাৎ 2400x1080 পিক্সেল। এবং প্রথমের দিকেই যেমনটা বলছিলাম, এখানে থাকছে 120 হার্টসের হাই রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 394 ppi। সিন বেজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ অ্যান্ড টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 500 নিট পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়, তবে আবার শ্যাডো এরিয়াগুলোতে ঠিকঠাকভাবেই দেখা যায়। তো আমার মতে প্রাইস বিবেচনায় ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99, যেটি 6 ন্যানোমিটারের 2 গিগাহার্টসের একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। এই ফোনটিকে 8128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, LPDDR4X অ্যান্ড eMCP স্টোরেজ টাইপ। সেই সাথেই আরও 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকছে, অর্থাৎ টোটাল 16 জিবি র্যাম থাকছে এই ফোনটিতে। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে, বেসিক কাজগুলো করার সময় কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। সেই সাথে 8 জিবি র্যাম ভেরিয়েন্ট থাকায় বেশ কয়েকটি অ্যাপকেও ব্যাকগ্রাউন্ডে রান করে কাজ করা যাবে। অ্যান্ড ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যায়, তবে স্মুথ আলট্রাতে সবথেকে বেস্ট আউটপুট পাওয়া যায়, এবং লাইট গেমগুলোকে আরও ভালোভাবে প্লে করা যায়। লাইক ফ্রি ফায়ার গেমটি সর্বোচ্চ সেটিংয়ে প্লে করতে পারবে, এবং এটা বেশ ভালোভাবেই প্লে করা সম্ভব। সেই সাথে ফোনটিতে রয়েছে জাইরোস্কোপ, যার জন্য গেমিংয়ের সময় আরও একটু বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। অ্যান্ড 6nm এর প্রসেসর হয় এটি খুব একটা ব্যাটারি বার্নও করে না। তো আমার মতে যারা এরকম প্রাইস পয়েন্টে একটি গেমিং ডিভাইস কিনতে চান, তারা এই ফোনটিকে অবশ্যই দেখতে পারেন। তো এবার কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটার রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 64 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 fps পার সেকেন্ডে, তবে 1080pতে ভিডিও রেকর্ড করলে এর সাথে EIS এর সাপোর্ট পাবেন, অর্থাৎ ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন, এবং তখন কিছুটা কোয়ালিটিফুল ভিডিও পাওয়া যায়। এবং মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই পারফরমেন্স দিতে পারে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের কথা বলতে গেলে
এটি এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর থেকে অনেক বেটার পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারবে। তো যারা এরকম বাজেটে একটা ক্যামেরা ডিভাইস নিতে চান, বিশেষ করে সেলফি ক্যামেরাটা বেস্ট হতে হবে, তাহলে আপনি এই ফোনটিকে অবশ্যই দেখতে পারেন। সেই সাথে ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক কাজগুলো করার সময় 1 থেকে 1.5 দিন পর্যন্ত ইউজ করা যাবে, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে, যা এই বাজেটে একদমই ঠিকঠাক রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটা ডিসপ্লে, প্রসেসর, পারফরমেন্স, ক্যামেরা সেকশন অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকেই বেস্ট। তো এখন যদি আপনার কাছে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার না করে এবং আপনার স্যামসংয়ের ডিভাইস নিতে কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনি এই ফোনটিকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।